আমরা এত ডাক পাইনি 5 বছর। না, আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই জানিয়েছিলেন উন্নয়নের কাজে রাজনীতি করা হবে না। এতদিনের প্রথা ভেঙে বিরোধী জনপ্রতিনিধিদেরও প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। সেই হিসেবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি নিয়ে জল্পনা থাকার কথা নয়। সাংসদ নিজেও সেই রকম জানিয়েছেন বৈঠকে যোগ দিয়ে। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসনটা সবার, প্রত্যেকটা কোনো দলীয় কর্মসূচি নয়। গত কয়েকদিনের চলমান ঘটনা প্রবাহে অনেকেই অবশ্য অন্য সমীকরণের আভাস খুঁজে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির প্রায় শুরুর দিন থেকে তার সঙ্গে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং তার স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার। রাজনীতির বাইরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও রয়েছে এই পরিবারের। কাকলি ঘোষ দস্তিদার কখনোই আরো অনেকের মতো একেবারে সামনের সারিতে আসেননি। প্রতিদিন সংবাদ মাধ্যমে তার মুখ দেখা যায়নি, কিন্তু বিশ্বস্ত সঙ্গীর মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এতদিন। তালকাটনকি রঙ্গমঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক অবতীর্ণ হওয়ার পরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হলো আইপ্যাকের কর্মীদের কারণেই। একটা হঠাৎ করে কোনো বইফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে এসে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। গোটা বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে দেখা যায়নি কাকলি ঘোষ দস্তিদারকে। ফল প্রকাশের পরেই তৃণমূলের সংসদীয় পদের মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে। এরপরেই তাৎপর্যপূর্ণভাবে সমাজ মাধ্যমে পোস্ট করেন কাকলি। 76 থেকে পরিচয়, 84-তে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যে পুরস্কার পেলাম। জল্পনা আরও বাড়ে এরপরেই কাকলিকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ায়। বারাসাত জেলা তৃণমূল সভানেত্রীর পদও ছাড়েন 4 বারের সাংসদ। সোমবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাকলির আগামী পথের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তারপরেই প্রশ্ন উঠছে, সেই আগামী পথ কি? সেই পথ কি তৃণমূলকে বাদ দিয়ে? তৃণমূলের অস্বস্তি আরো বেড়েছে প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়ের একটি পোস্টে। রোমান সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে সুখেন্দু শেখর লেখেন, পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছেন। বিধানসভা নির্বাচন তৃণমূলকে শুধুমাত্র গদিচ্যুতই করেনি, একই সঙ্গে দলের অভ্যন্তরে বিদ্রোহের পরিবেশও তৈরি করেছে। নিউজ টাইম।